আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হজের বিভিন্ন মাসলা মাসাইল এবং হজের ফজিলত সম্পর্কে জানার জন্য। তো আমরা এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীম থেকে প্রথমে জানবো। আল্লাহ পাক বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথ ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। প্রিয় দর্শক শ্রোতা, যারা আজকে সূরা বাকারার এই হজের আয়াতটি শুনলেন, আল্লাহ পাক যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে আশান্বিত করে, তাদেরকে আগ্রহান্বিত করে এই কথাটি বলছেন যে আল হাজ্জু আশহুরুম মালুমাত। হজ তোমার জীবনের 70-80 বছরের যে বিশাল একটি টাইম তুমি পাও, এর ভিতর তোমাকে একটি বছর ধরে হজ করতে হয় না, মাত্র কয়েকটি মাস। এই মাত্র কয়েকটি মাস বলতে, যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মাক্কাতে আসতে অনেক টাইম লাগতো। 6 মাস, 7 মাস, 8 মাস সময় লাগতো, 1 বছর বিভিন্ন জায়গা থেকে আসতে। এই জন্য কয়েক মাসের কথা বলা হয়েছে। আর এই মুহূর্তে এরোপ্লেন হবার কারণে এখন কিন্তু সে কয়েক মাস নেই, কয়েকদিন জাস্ট, মানে 1 সপ্তাহ যদি কেউ নিয়ে নেয়, 1 সপ্তাহ 10 দিনের ভিতরে কিন্তু হজ করে আবার ফিরে চলে আসা যায়। তো এই জন্য ওই কয়েক মাস বলা হয়েছে আগের দৃষ্টিকোণ থেকে। এখনো যদি কেউ হেঁটে যেতে চান, কেউ যদি বাসে যেতে চান বা জাহাজে করে যেতে চান, তার জন্য কিন্তু বেশ টাইম লাগবে। ফাম ফরদা ফিহিনাল হজ, যার উপর ফরজ হয়েছে, যখন তিনি হজে যাবেন, ফালা আরাফাত, তখন তিনি কোনো হজ অবস্থায় যৌন কোনো কর্ম করতে পারবেন না, স্ত্রী সম্ভোগ করতে পারবেন না, ওয়ালা ফুসুক, ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারবেন না, ফাহিশা কোনো কাজ করতে পারবেন না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং হজে যাবার পরে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আজকাল আমাদের বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে যারা হজে যান, অনেক সময় ট্রাভেলস তাদের অ্যাজ পার এগ্রিমেন্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনস অনুযায়ী তারা কিন্তু তাদেরকে সেই সার্ভিসটা অনেক সময় দিতে সমর্থ হন না, বিভিন্ন কারণ থাকে। তারপরেও যখন হাজিরা অনেক সময় তাদের উপর চড়াও হন, তাদের সেই অধিকারকে আদায় করার জন্য অনেক সময় ঝগড়াঝাঁটি এবং এমনকি মানে আরেকটু এগিয়েও কাজটা হয়ে যায়। তা আল্লাহ পাক বলে রেখেছেন যে তোমার সুবিধা, তোমার সার্ভিসের যে স্মুথ সার্ভিসের যে চিন্তা করো, এগুলো ভুলে যাও। বরং তোমার ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু পারফর্ম হজ কারেক্টলি হজ পারফর্ম করার জন্য এই জন্য তোমার ঝগড়াঝাটি, কথা কাটাকাটি, এগুলো সব বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা জিদালা ফিল ফালা রাফাসা, এই সমস্ত কাজ, যে সমস্ত স্ত্রী সম্ভোগ থাকবে না, ওয়ালা ফুসুকা, এই সমস্ত অশ্লীল কথাবার্তা কাজগুলো এগুলি থাকবে না, ওয়ালা জিদালা ফিল হজ, এবং কারোর সাথে ঝগড়াঝাটি থাকবে না, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আর বলেছেন যে তুমি যে হজে যাবা, তুমি হজে যাওয়ার পাথেয় সংগ্রহ করে নিবা। কারণ হলো, তুমি তো হজের পাথেয় সংগ্রহ না করে নাও, তাহলে মানুষের কাছে হাত পাতা যাবে না। শুধুমাত্র নিজের পাথেয় দিয়ে, নিজের পয়সা করে দিয়ে হজ করে চলে আসতে হবে। এই জন্য আল্লাহ হাবিব বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, ফালা রাফাস, এবং সেখানে সে স্ত্রী সম্ভোগ করলো না, ওয়ালা ফুসুকা, অশ্লীল কোনো কাজ কারবার করলো না, ওয়ালা জিদালা ফিল হজ, তাহলে এবং কোনো ঝগড়াঝাটি করলো না ওয়াজে আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তাহলে হজ করে যখন তিনি রিটার্ন ব্যাক করলেন, তিনি যখন বাইরে চলে আসলেন, আল্লাহ হাবিব বললেন সে যেন নিষ্পাপ অবস্থায় চলে আসলো। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আমাদের জীবনের সকল কালিমাকে মুছে ফেলতে চাই, হজের কোনো বিকল্প নাই। সুতরাং আসুন, যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যেন হজ করি এবং জীবনের সকল গুনাহ মাফ করিয়ে একেবারে, আমার আম্মু যেদিন আমরা জন্মগ্রহণ করেছিলাম, যেভাবে আমরা নিষ্পাপ ছিলাম, হজ করে মানুষ যখন ফিরে আসে তখন নিষ্পাপ হয়। মানুষেরা এই নিষ্পাপ মানুষের সাথে, এই হাজী সাহেবের সাথে মানুষেরা মুসাফাহা করে এবং তাদের ঘাড়ে ঘাড়ে মুআনাকা করে, এবং তাদের মনের ভিতরে এটি থাকে যে উনি তো একেবারে নিষ্পাপ হয়ে এসেছেন, নিষ্পাপ মানুষের সাথে আমি মুসাফাহা করছি। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হজ্জ মাবরুর, মকবুল তথা অ্যাকসেপ্টেড হজ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।